অগ্নিমূল্য ওষুধের দাম, জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল করল। এই মিছিল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে অমরাবতী মোড় প্রদক্ষিণ করে আবার মহাবিদ্যালয়ে এসে শেষ হয়। জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকার থাকাকালীন ধীরে ধীরে জিনিসপত্রের দাম বাড়ছে। জীবনদায়ী ওষুধ, ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ওষুধের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে, যে কারণে সাধারণ মানুষের জীবন আজকে মরণাপন্ন জায়গায় পৌঁছেছে। আমরা তারই বিরুদ্ধে পুরো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে। তার সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদও প্রতিবাদ করছে। সর্বপ্রথম নমস্কার। আমরা আপনারা জানেন ভালো করে যে যেভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের সেন্ট্রালে যে বিজেপি সরকার বসে আছে তাদের থাকাকালীন যেভাবে জিনিসের দাম ধীরে ধীরে বাড়ছে, এবং আমরা দেখেছি যে ওষুধ, যে জীবনদায়ী ওষুধ, ক্যান্সার থেকে শুরু করে প্যারাসিটামল থেকে শুরু করে গ্যাসের ওষুধ, এরকম প্রায় 700-র উপরে অনেক ওষুধ আছে যাদের দাম এক লাফে অনেক গুণ বেশি বেড়ে গেছে, যে কারণে সাধারণ মানুষের জীবন কিছু আজকে মরণাপন্ন অবস্থায় পৌঁছেছে। আমরা তারই বিরুদ্ধে পুরো পশ্চিমবঙ্গ প্রত্যেকটি জনগণ, সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করছে, এবং তার সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ করছে। এবং আমরা এর আগে 2024-এ যখন লোকসভা নির্বাচন ছিল তখন বারংবার জনসাধারণের কাছে আমরা মাইকিং করে বলেছিলাম যে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে বিভিন্ন মেডিসিন কোম্পানি, যাদেরকে কিন্তু ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশ ছাড়পত্র দেয়নি, তাদের গুণগত মান যেহেতু কম, সেই কারণে তাদেরকে কিন্তু এই বিজেপি গভর্নমেন্ট ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা তাদের কাছ থেকে তুলে পড়ে তাদেরকে কিন্তু ভারতবর্ষে ব্যবসা করার জন্য ছাড়পত্র দিয়েছিল। যার কারণের জন্যে যে সমস্ত মেডিসিন কোম্পানিগুলো মোদিকে এবং বিজেপিকে ফান্ডিং করেছিল, আজকে তারাই নিজেদের দাম বৃদ্ধি করে তারা নিজেদের যে ইন্টারেস্ট আছে এবং নিজেদের যে লাভ আছে সেটা কিন্তু পকেটে পুড়ছে, যার ফলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আজকে মরণাপন্ন অবস্থায় পৌঁছেছে।